আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে করব কাচকি মাছের চচ্চড়ি। আজকে কি করব ভেবে পাচ্ছি না। দেখি অল্প একটু কাচকি মাছ আছে, এতটুকু দিয়ে তো হবে না। আচ্ছা, কুচো চিংড়ি দিয়ে দিই, তাহলে টেস্টও হবে, সবার হয়েও যাবে। কড়াইতে পেঁয়াজ কুচি করে নিব, আর টমেটোগুলো ঠিক এইভাবে কুচি কুচি করে নিব, তাহলে টেস্ট হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিব মরিচের গুঁড়া, আর অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটা না দিলে কেমন যেন খচখচ লাগে। দিয়ে দিব লবণ। সব কিছু একসাথে কচলিয়ে কচলিয়ে মেখে নিব। টমেটোর কাটিংটা এরকম করে দিয়েছি কারণ কাটার উপরেও রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে। মশলাগুলো হাতে লেগে গিয়েছে, তাই হাতটা ধুয়েই পানিগুলো দিয়ে দিব। ভিডিও করার জন্য হাত ধোয়াটা দেখাতে পারলাম না। ধরিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ পরে আবার একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব, কারণ মাছ দেওয়ার পরে আর নাড়াচাড়া করা যাবে না, আর নেড়ে চেড়ে দিলে মশলাগুলো একসাথে মিশে যাবে। একটু দেখে নেব পেঁয়াজটা কতটুকু সিদ্ধ হয়েছে। না, এখনো সিদ্ধ হয়নি। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। আবার ঢাকনা তুলে দেখব পেঁয়াজ এখন হয়তোবা হয়ে গেছে। অনেকে একসাথে মাখিয়ে একসাথে মাছ সহ দিয়ে দেয়, কিন্তু আমি যারা নতুন রাঁধুনি তাদের জন্য এইভাবে রান্না করে নিলে ভালো। এটা খেতে অনেক টেস্টি। আমার মনে হয় ওই প্রসেসে মশলা কাঁচা থেকে যায়, এটা আমার ধারণা, কিন্তু সবাই তো ওইভাবেই করে। মাছ দেওয়ার সময় হয়ে গেছে। মাছগুলো যতটুকু পারি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব, তার সাথে কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচগুলো ঠিক এইভাবে চিকন করে কেটে নেবেন। সব মাছগুলো দিয়ে দিব। তারপরে আমি খুন্তির সাহায্যে মাছগুলো ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দিব। তারপরে আবার ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব নিচে আবার লেগে গেল নাকি। এইভাবে কড়াই নাড়িয়ে নাড়িয়ে নাড়া দিয়ে দিতে হবে। কোনোভাবেই আর খুন্তি ব্যবহার করা যাবে না। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। কেউ চাইলে নাও দিতে পারেন, যার যার টেস্টের উপরে নির্ভর করে এই জিনিসটি। ওকে, থ্যাংক ইউ। আমার রান্না কমপ্লিট।